শালা এখানে তো আলাদা প্ল্যান। আর এখানে থাকা যাবে না, এখানে থাকলে আমাকে আর বাঁচতে দেবে না এরা। যা করে হোক আমাকে চলে যেতে হবে। মা মাগো, থাক থাক বাবা থাক। মাগো জগৎ জননী মা, আর বলবেন না, তোমার বিপদের কথা শুনে আর এক মুহূর্ত ঘরে বসে থাকতে পারলাম না। কেন, কি হয়েছে? কাল তোমার মেয়েকে নিয়ে গেছিলাম কবিরাজের কাছে হাত দেখাতে। কি হয়েছে? কবিরাজ আমার হাত দেখে বলল তোমার শ্বশুর বাড়ি ঘোর বিপদ, তুমি গিয়ে 3-4 মাস থেকে আসো। বিপদ? বাবা 3-4 মাস থাকবে? এই শোনো শোনো, তুমি কোন কবিরাজকে হাত দেখালে? মা বাবার কি বিপদ? আমরা যে 3-4 মাস থাকবো সেই রাস্তাটা ক্লিয়ার করে রাখলাম রে পাগলি। কি হলো জামাই বাবা? না না, আসলে হয়েছে কি, আমরা তোমাদের এখানে আসার সময় কোনো দোকান খোলা পাইনি আর ভালো মন্দ কোনো কিছু আনতে পারিনি, তাই রাগারাগি করছে তোমার মেয়ে। আরে জামাই বাবু যে, চল ঘরে চল। ভালোই হলো তুমি এসেছো, রাসমেলা বসেছে। হাসি হাসি দিয়ে লাভ নেই, আজ পকেট ঢিলাই করে দেবো। চলো জামাই বাবু মেলার মাঠে। হে পাগলি, আজ কি মেলায় যাবি? আমি তো আছি 2-3 মাস। 2-3 মাস মেলা? 2-3 মাস? আজই পালাবি, দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি। জামাই বাবু মেলাতে একটা লুডো পছন্দ করেছি আমি। লুডো? হ্যাঁ, এনে সবাই মিলে খেলবো, টাইম পাস করতে হবে তো, 2-3 মাস বলে কথা। এমাল তো কথায় কথায় ফাঁসিয়ে দেবে, মনে হয় অন্য বুদ্ধি বার করতে হবে, নইলে বাস খেয়ে যেতে হবে। কে রে এটা, গোবিন্দ বাবু নাকি? ও দাদু ডাকছো? ভাবিস না তুই পার পেয়ে যাবি, 100টা শয়তান মোড়ে আমি জন্মেছি, তোর ছাড় নেই। দাদু কেমন আছো? ভালো, তুই বল কাজকর্ম করছিস না আগের মতো কুড়েই আছিস? আসতে না আসতেই এই শালা বুড়ো ঠেস মারা কথা বলা শুরু করে দিয়েছে। না না, করবো কাজকর্ম করবো। শোন, বিয়ে শাদী করেছিস, কদিন পর ছাউপো হবে, ছাউপোকে তো ভালো স্কুলে পড়াবি নাকি? ইচ্ছা আছে? আছে, ইচ্ছা আছে। এলআইসি টেলআইসি করেছিস? কেউ এলআইসি, কেউ বন্ধন, কেউ এসকে, সব জায়গায় কেস খেয়ে যাচ্ছে। এলআইসি করবো, করিনি এখন। ও, তো এইবার কদিনের প্ল্যান? এই বুড়োকে যদি বলি 2-3 মাস আমি এখানে থাকবো, তাহলে এই বুড়ো আমাকে কাঁচাই গিলে খাবে। এই কথা বলা যাবে না। ধরেন না 3-4 ওই কি 3-4 মাস? না না, 3-4 দিন। সে ঠিক আছে, কিন্তু উপযুক্ত জামাইয়ের লক্ষণ কি জানিস? সকালবেলা আসবে, বিকালবেলা চলে যাবে, কোনো কাকপক্ষিতে টের পাবে না। যাই হোক, তুই যখন এসেই গেছিস থেকেই যা, কি আর করবি। এই কি হয়েছে গো? কি আর হবে, মেয়ে জামাই এসেছে। মেয়ে জামাই এসেছে তো ব্যাগ দাও, আমি বাজারে যাই। কিসের বাজার? ওরা 3-4 মাস থাকার জন্য এসেছে। কিসের আবার 3 মাস শ্বশুর বাড়িতে থাকবে? কোন কবিরাজকে হাত দেখিয়েছে, সে নাকি বলেছে আমাদের ঘোর বিপদ, তাই 3-4 মাসের জন্য থাকতে এসেছে। ঘোর বিপদ? এর থেকে আর ঘোর বিপদ কি আছে? শালা এখন ঘরে বসে বসে 3 মাস খাবে। তুমি দাও, ব্যাগ দাও, আমি 2 কেজি সোয়াবিন নিয়ে আসি। আনো, তুমি সোয়াবিনই আনো, শুধু ঝোল করে খাওয়াবো। আরে বাবু যে, কই যাস? জামাই আসলো শুনলাম, তাই একটু বাজারে যাই। ঠিক আছে, দেখিস তো একটু বড় চিংড়ি পাস কিনা, আর ওই পটলার দোকান খাসি কেটেছে কিনা, ছোট খাসি পেলে একটু নিয়ে আসিস 1 কেজি মতো। কিসের তো খাসি আর চিংড়ি, জামাই 3-4 মাস থাকবে শুনি। 3-4 মাস? আমায় বললো 3-4 দিন। ওইটা 3-4 দিন না, 3-4 মাস বলেছে। বাপরে বাপ, তাহলে এক কাজ কর, ওই কেজি 2 সোয়াবিন আর ওই পচা ছোটখাটো যে আলু আছে 1 বস্তা তুলে নিয়ে আয়। ওই ঘ্যাট লাবড়া উবড়া ওই সবই খাওয়াবো খালি, ঠিক আছে? বাবা একটা কথা ছিল। হ্যাঁ বল। আমি তো শ্বশুর হই, আমি কিছু বলতে পারি না। তুমি দাদু হও, তুমি ইয়ার্কি ফাজলামির মাধ্যমে না 2টো খোঁচা মারা কথা বলবে, পুরো ঠ্যাস মারা কথা, ঠিক আছে? ঠিক আছে, তুই যা, গণিতের চাল আমি সন্ধ্যাবেলায় দিচ্ছি খালি। এই এদিকে শোনো। বলো। এই তুমি এটা কি শুরু করেছো বলো তো? মা কি সব উল্টো পাল্টা বলছে, কবিরাজ ঠবিরাজ। 3-4 মাস যখন থাকার ইচ্ছে তাহলে এমনি থাকো না, মিথ্যা কথা বলার কি আছে? তোমার যা বাড়ির লোক আমাকে 2-3 মাস রাখবে খানে, 2-3 দিনে যা শুরু করেছে। কে থাকে শ্বশুরবাড়িতে 3-4 মাস? আমি থাকবো, আমি। ছাতার মাথা। এই চম্পা মা, তুমি বলবে না আমি অন্য কোনো ব্যবস্থা নেব?
কে কথা বলে, বাবা নাকি? হ্যাঁ। মারধর কি হবে এবার বুঝতে পারছি না আমি। কোন জামাই এতদিন থাকে শ্বশুর বাড়িতে? আমি কি করে বলবো জামাইকে বাড়ি যাওয়ার কথা? সোয়াবিন ভাজা, ঝোল, রসা কষা আর কত খাওয়ানো যায় এরম ভাবে? কি শোনো গো? আরে শুনছি যে ওনাদের মধ্যে কোনো চাপ সৃষ্টি হচ্ছে কিনা। কি চাপ? তুমি বুঝবে না, এটা অন্য চাপ। আরে মা বাবার বয়স হয়ে গেছে, তুমিও না। আরে ছাগলেরটা, ওই চাপ না। শুনছি যে আমাদের ব্যাপারে কোনো কথা হচ্ছে নাকি, 3-4 মাস থাকবো তো, তাই আর কি। আমি পারবো না বলতে, পারলে তোমরা বলো। আমি শ্বশুর মানুষ, আমি বলতে পারি বলো? তোমরা পারো এই কথা বলতে? আমি বলতে পারবো না। আমি সন্ধ্যেবেলায় এসে যদি দেখেছি না, তাহলে বাড়িতে খুব একটা অশান্তি হয়ে যাবে, ঠিক আছে? যা লাগে লাগুক, আমি বলতে পারবো না। কি করছো তোমরা এখানে? আমি তোমার মেয়েকে বলছিলাম যে মা একটা জ্ঞানের শালা। কি বললে? তুমি আমায় শালা বললে? মা গো, এই শালা সেই শালা না, যেমন গোশালা, পাঠশালা। যেমন ধূরশালা। মাকে বোকা পেয়ে টোপা পড়াতে যাচ্ছিলে? ও সোনা চাঁদ আমার। হ্যাঁ দাদু বলো। শুনলাম তোর জামাইবাবু নাকি লম্বা মিশন নিয়ে এসেছে। মিশন? কি মিশন? জামাই নাকি 3-4 মাস থাকবে। 3-4 মাস? হ্যাঁ, এইবার কিন্তু মিশন সাকসেসফুল করতে দেওয়া যাবে না, ঠিক আছে? না না, একদম না। যাই বাবু, ধরো ধরো। তুমি সামনে যা, আমি যাচ্ছি। এই শালা, জানতাম তুই আসবি না। খাওয়ার সময় গান্ডে পিন্ডে আর কাজের সময় আলসিয়া। জামাই একটু আসো তো, মাঠে সার দিতে হবে। সার দিতে হবে? তুমি যাও, আমি আসছি। কি জামাই রে এইটা, কাজের কথা বললেই আলসিয়া, খালি এইটা করব ওইটা করব। দাঁড়া, তোকে তাড়ানোর প্ল্যান করছি তুমি। আমি 2 মাস হয়ে গেল, জামাই এখনো যাওয়ার নাম নেয় না। বাবা একটু এদিকে আসো তো। বাবু তুই একটু এদিকে আয়। কি হয়েছেটা কি বল? বলো কি হয়েছে? কি আর হবে, তোমরা দাদু নাতি দুজনে কোনো একটা কাজ করতে পারলে না। 1.5-2 মাস হয়ে গেল, জামাই এখন বাড়ি যাওয়ারই নাম নিচ্ছে না। তোর যে একটা ছেঁচড়া জামাই, কি আর যাবে? কোনো প্ল্যানই তো কাজে লাগলো না। হ্যাঁ, একটা ভালো প্ল্যান করো, যাতে এই তাড়াতাড়ি বিপদটা দূর হয়। এইবার একটা বিজ্ঞানের চাল চালতে হবে। বুঝে গেছিস কি করতে হবে? তুই বুঝে গেছিস কি করতে হবে? মনে থাকে জানো এটা? এত বড় পুকুর যদি আমার থাকতো, তাহলে মাছ চাষ করতে পারতাম। ওই জামাই, পুকুর পাড়ে কি করো? এত বড় পুকুর, কেউ মাছ টাছ ধরে না, না স্নানও করে না। পুকুরের ঘটনা আর কি বলি। এই তপনদা আছে না, এই তপনদার ভাইয়ের জামাইটা 2-3 মাস হয়ে গেল শ্বশুর বাড়ি এসে রয়ে গেছি। খালি এইটা ওইটা সেইটা খেয়ে খেয়ে থেকেই গেল। পরিবার খুব বিরক্ত হয়ে গেছে, এত বিরক্ত, লাস্টে শালা শালি সবাই মিলে প্ল্যান করে পুকুরে মাছ ধরতে পাঠিয়ে দিয়েছিল, এই পুকুরেই। আর তারপরে ব্যাস। তারপর আর কি, যেই জামাই পুকুরে নেমেছে, শ্বশুর আর শালা মিলে চুবিয়ে ধরে মেরে আর ওই কচুরি পানার নিচে ঠেলে দিয়েছে। ব্যাস। কাকে? মাছটাকে? জামাইকে। বোঝো না, এতদিন বসিয়ে খাওয়াতে খাওয়াতে বিরক্ত হয়ে গেছে। সেই পানার নিচে 1.5 মাস ছিল। তারপর মাছুয়ারা একদিন মাছ ধরতে এসে পানার নিচ থেকে টেনে বের করেছে, পোস্টমর্টম করেছে, কিচ্ছু পাইনি। জামাই আমি গেলাম, তুমি এসো, ঠিক আছে? আমাকে কি ভয় দেখাচ্ছে? না সত্যিকারের ঘটনাটা ঘটেছে? মনে হয় শ্বশুর বাড়ি থেকে আমার চলে যাওয়ার সময় এসেছে। আরে গোবিন্দ বাবু যে, বসেন বসেন। খবরটা দেখেছিস? কি খবর? আরে দক্ষিণবঙ্গ পেপার, খবরটা দেখিসনি এখনো? না তো। আজকের পেপারে দিয়েছে, ওই পটলখালির ঘটনা। সে ঘরে জামাই এসেছে তো এসেছে, 1 মাস হয়ে গেছে, খালি খায় আর ঘুমায়, যায় না আর। কি হয়েছে বলতো? শাশুড়ি আর শ্বশুর বাড়ির সবাই মিলে প্ল্যান করে নিয়ে জামাইকে বললো থেকে যাও আর গিয়ে এখন রেস্ট করো। যেই জামাই শুয়েছে,
অমনি সবাই মিলে গিয়ে বালিশ চাপা দিয়ে ব্যাস কি? মেরে ফেলেছি। পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টম কিচ্ছু ধরা পড়েনি। ওই হিসাবে তোর কপালটা ভালোই আছে বল। এই পাগলা, চিন্তা করছিস নাকি? এমনি বললাম। এই ফুলি, বাজারে যখন যাচ্ছিস তোর দিদির হরলিক্সটা শেষ হয়ে গেছে, একটু হরলিক্স আনিস তো। হরলিক্স খাওয়াও, আরো কমপ্ল্যান বনবিটা, আমার জন্য তো কিছুই আনো না। কেকটার খুব টেস্ট ছিল বলো? হ্যাঁ, খুব ভালো টেস্ট। আরে হরলিক্সটা একটা কাহিনী মনে পড়ে গেল। কি কাহিনী? কাহিনীটা শুনবে? হ্যাঁ বল। ওই হালদার বাড়ির জামাইটা আছে না, এক নম্বরে ছ্যাচরা টাইপের। শালা শ্বশুর বাড়ি এসছে কদিন থাকে, 1 মাস কি 2 মাস, শালা 5 মাস হয়ে গেল যাবার আর নাম নেয় না, কি ছ্যাচরা। তারপর একদিন বাড়ির সবাই মিলে প্ল্যান করে হরলিক্সে বিষ মিশিয়ে দিয়েছে, আর জামাই হ্যাংলা খেয়ে নিয়েছে, আর ব্যাস। তারপরে আর কি, মরে গেছে। পোস্টমর্টমেও কিছু হয়নি। ও মামা, এ নাও, এটা নাও। আমি জামাইবাবুকে নিয়ে পুকুরে গেলাম মাছ ধরতে। জামাইবাবু, ও জামাইবাবু, কি হয়েছে? চলো পুকুরে গিয়ে মাছ ধরে আসি। ওই পুকুরে? পুকুরের ঘটনা আর কি বলি। এই তপনদা আছে না, ওই তপনদার ভাইয়ের জামাইটা 2-3 মাস হয়ে গেল শ্বশুর বাড়ি এসে রয়ে গেছে। খালি এইটা ওইটা সেইটা খেয়ে খেয়ে থেকেই গেল। পরিবার খুব বিরক্ত হয়ে গেছে, এত বিরক্ত লাস্টে শালা শালি সবাই মিলে প্ল্যান করে পুকুরে মাছ ধরতে পাঠিয়ে দিয়েছিল, এই পুকুরেই। আর তারপরে ব্যাস। তারপর আর কি, যেই জামাই পুকুরে নেমেছে, শ্বশুর আর শালা মিলে চুবিয়ে ধরে মেরে আর কচুরি পানার নিচে ঠেলে দিয়েছে, ব্যাস। না না, আমি যাব না ওই পুকুরে মাছ ধরতে, আমি সানে যাই। দাদুর প্ল্যান কাজে লেগেছে, মালটা ভয় পেয়েছে। না, যাই আমি মাছ ধরতে। বৌমা, ও বৌমা। হ্যাঁ বাবা, ডাকলেন? আমার সোনাচা হরলিক্স নিয়ে এসছে না? হ্যাঁ, নিয়ে এসেছে তো। তোমার জামাইকে অল্প একটু হরলিক্স দুধে মিশিয়ে দাও তো। কেন দেব? কেন কেন করো না তো, তোমাকে দিতে বলেছি, তুমি দাও, তাতেই হবে। ঠিক আছে। আরে জামাই, তোমাকেই খুঁজছিলাম, না হরলিক্সটা খেয়ে নাও। হরলিক্স? আরে সবাই মিলে প্ল্যান করে হরলিক্সে বিষ মিশিয়ে দিয়েছে, আর জামাই হ্যাংলা খেয়ে নিয়েছে, আর ব্যাস। না না, আমি খাবো না। আমি চেহারাটা শুকিয়ে হাড়গোড় বেরিয়ে গেছে, একটু খাও। না না মা, আমি খাবো না। দুধ দিয়ে তো? হ্যাঁ, দুধ দিয়ে। না না, আমি হরলিক্স খাবো না। জামাইকে হরলিক্সটা দিলাম, খেলো না জামাই। ব্যাস, কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? হ্যাঁ, কাজ হয়ে গেছে, তোমরা বুঝবে না, তোমরা যাও, 2 দিনের মধ্যে তোমার জামাই লিড নিয়ে নেবে, দেখবে। শালা, আমি তো ভালো সমস্যায় পড়লাম, ঠিকঠাক হচ্ছে না, কি যে করি। জামাই বসে আছো কেন? কি করব আর, এখানেই রেস্ট করে নাও। এই সন্ধ্যায় কি আর রেস্ট করব? এই সময় একটু ঘুমিয়ে নাও, রাতে ভাত হলে পরে তোমার মা তোমায় ডেকে নিয়ে যাবে, ঠিক আছে? নাও, শুয়ে পড়ো। কি হয়েছে বলতো? শাশুড়ি আর শ্বশুর বাড়ির সবাই মিলে প্ল্যান করে নিয়ে জামাইকে বললো থেকে যাও, আর গিয়ে এখন রেস্ট করো। যেই জামাই শুয়েছে, অমনি সবাই মিলে গিয়ে বালিশ চাপা দিয়ে ব্যাস। কি? কাজটা হয়েছে, এইবার আর থাকবে না। শালা, এখানে তো আলাদা প্ল্যান, আর এখানে থাকা যাবে না। এখানে থাকলে আমাকে আর বাঁচতে দেবে না এরা, যা করে হোক আমাকে চলে যেতে হবে। না, আর এখানে থাকা যাবে না। তো গাইস, তোমরা অনেকেই চেয়েছিলে যে আমরা যেন ঘরজামাই 2টা তোমাদের মানে ভিডিও বানাই, তো ওটা অনেকদিন লেট হয়ে গেল, অনেকদিন পর আমরা এটা বানাচ্ছি, তো যার জন্য সরি। আর হ্যাঁ, তোমরা কিন্তু ভিডিও দেখছো না, তো প্লিজ ভিডিওগুলো দেখো আর কমেন্ট করো যে কেমন লাগছে, আর ভিডিওটাকে লাইক শেয়ার, আমি ভুলে গেছি, আমি একাই বলে ফেলেছি। ঠিক আছে, ভিডিওটাকে কি করতে হবে? লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ঠিক আছে, আর তো বাই গাইস, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই 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 বাই।